বনের এক মনোরম জায়গায় ঝোপঝাড় ও গাছে ঘেরা পরিবেশে কোকিল ও চিল পরিবার বসে আছে। চারপাশে পাখির কলকাকুলি শোনা যাচ্ছে। আরে চিল মামা, আজকের আবহাওয়াটা কি দারুণ না? অনেক দিন পর সবাই মিলে বনের এই ধারটায় আসা হলো। একদম ঠিক বলেছ কোকিল দিদি। আমার ছানারা তো আকাশে ডানা ঝাপটিয়ে দারুণ মজা পাচ্ছে। দেখো ওরাও কত খুশি। মা, দেখো দেখো কত সুন্দর একটা রঙিন ফড়িং। আমি এটাকে ধরি। মা, বেশি দূরে যাস না কিন্তু, ঝোপের ওপাশে ঘন জঙ্গল, সাবধানে থাকিস। কোকিল ছানাটি ফড়িংয়ের পিছু পিছু দৌড়াতে দৌড়াতে একটি বড় ঝোপের আড়ালে চলে যায়। সেখানে একটি দুষ্টু বিড়াল ওত পেতে বসেছিল। বিড়ালটি ছানাটিকে দেখে জিভ চাটতে শুরু করে। হা হা হা, আজ তো কপাল খুলে গেল। নরম তুলতুলে এক কোকিল ছানা একা পেয়েছি, এবার আর রক্ষা নেই। ওরে বাবা, তুমি কে? তোমার চোখগুলো এমন জ্বলজ্বল করছে কেন? মা, মা গো। পালাবি কোথায় খুকুমণি? আজ তোকে দিয়েই আমার দুপুরের ভোজ হবে। বিড়ালটি ছানাটির ওপর ঝাঁপ দিতে যাবে। ঠিক তখনই মা কোকিল আর চিল মামা ঝড়ের বেগে উড়ে আসে। আমার বাচ্চা, সরে যাও! দুষ্ট বিড়াল, আমার বাচ্চার গায়ে হাত দেওয়ার সাহস হয় কি করে তোর? এই যে হুলো, আমাকে চিনতে পেরেছিস? তোর এক এক কামড়ে আমার এক এক থাবা। আজ তোর একদিন কি আমার একদিন। এত বড় চিল, আর কোকিলটাও তো দেখছি খুব রাগী। আমি তো শুধু মজা করছিলাম। খবরদার, আর কোনোদিন এই বনে যেন তোকে না দেখি। ভাগ এখান থেকে। চিল মামা বিড়ালের ওপর ছো মারার ভঙ্গি করতেই বিড়ালটি জান নিয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালালো। মা, আমি আর কোনোদিন তোমাদের কথা না শুনে একা দূরে যাব না। চিল মামা, তোমাকে অনেক ধন্যবাদ। কোনো ভয় নেই বাচ্চা, আমরা সবাই মিলে থাকলে কোনো শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না। চলো এবার সবাই মিলে আবার পিকনিক শুরু করি। হুররে! 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 হুররে!